বন্ধুরা, কালবালার পত্রিকায় একটি হেডলাইন দেখতে পাচ্ছেন যে অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র জনতার বিক্ষোভ এবং সেখানে সেনা মোতায়েন করা হয়েছে। আর আরেকটা হেডলাইন হচ্ছে মুক্তিযুদ্ধের বিষয়ে আপোষ করব না ফজলুর রহমান। এখানে দুটি বিষয় রয়েছে, একটা হচ্ছে যে তার বিরুদ্ধে ছাত্র জনতা কেন বিক্ষোভ করছেন এবং ফজলুর রহমান বলছেন যে মুক্তিযুদ্ধের বিষয়ে আপোষ করব না। এখানে আসলে মূলত কি আপনারা জানেন যে ফজলুর রহমান তিনি একটি টক শোতে গিয়েছিলেন এবং টক শোতে তিনি নাকি ছাত্রদের অর্থাৎ 24-এর যে সকল মুক্তিযোদ্ধা রয়েছেন বা 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে সেটিকে নাকি তিনি খাটো করে কথা বলেছেন। আর এই খাটো করে কথা বলার কারণেই তারা এখন এই ছাত্র জনতা তার বাড়ির সামনে বিক্ষোভ মিছিল করেছেন এবং দল থেকে তাকে একটি নোটিশ পাঠানো হয়েছে। অর্থাৎ ফজলুর রহমান তিনি এখন বেশ সমস্যার মধ্যে রয়েছেন। আসলে তিনি কি করবেন? তিনি একটি প্রেস ব্রিফিং ইতিমধ্যে করেছেন, যে প্রেস ব্রিফিং এ বলেছেন যে মুক্তিযুদ্ধের বিষয় কোনো আপোষ করব না। এখন আমি যদি মনে করি যে যদি ফজলুর রহমান তিনি 24-এর মুক্তিযোদ্ধাদের তিনি নাকি খাটো করে কথা বলেছেন, এই কারণে তার বাড়ির সামনে বিক্ষোভ হয়, তার বাড়ির সামনে সেনা মোতায়েন রাখতে হয়, তাহলে 24-এর পর যে মুক্তিযোদ্ধাদেরকে বারবার খাটো করা হচ্ছে, 71-কে বারবার খাটো করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে দল কি রিয়াকশন নেবে এটাও কিন্তু আমাদের একটু জানার ইচ্ছা কিন্তু হয়। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দুটো নিউজকে একটু কম্প্রোমাইজ করে আমি আপনাদেরকে দেখাবো মূলত কি হচ্ছে। চলুন জেনে আসি। ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র জনতার বিক্ষোভ এবং সেনা মোতায়েন করা হয়েছে। বলছে যে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমানের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে ছাত্র জনতা অবস্থান নিয়েছে এবং ফজলুর রহমান সম্প্রতি জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনকারীদের কালো শক্তি হিসেবে আখ্যায়িত করায় এই ক্ষোভের সূত্রপাত ঘটেছে। এবং ফজলুর রহমান তিনি যদি 24-এ জুলাই গণ অভ্যুত্থানকারী আন্দোলনদেরকে কালো শক্তি বলে, তাহলে তার বিরুদ্ধে মামলা রয়েছে, আইন রয়েছে, আদালত রয়েছে, তাহলে তাকে মব করার তো কোনো প্রয়োজনীয়তা আমরা বোধ করি না। আর এটি যদি ফজলুর রহমানের অপরাধ হয়ে থাকে, তাহলে যারা মুক্তিযোদ্ধাকে ছোট করছে, যারা বলছে যে 71 সাল সেটি ভারতের ষড়যন্ত্র ছিল, কিন্তু আবার যারা বলছে যে 1971 সালে যে সকল মুক্তিযোদ্ধারা ছিল তাদের গলায় জুতার মালা পরানো হয়, তাহলে তাদেরকে বীরুত্তম খেতাব দেওয়া উচিত বলে আমি মনে করি। তো যাক, সোমবার 25 আগস্ট সকাল থেকে রাজধানী সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন দুদক কার্যালয়ের সংলগ্ন ফজলুর রহমানের বাসার সামনে এই বিক্ষোভ শুরু হয়েছে। এই সময় সেখানে সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ সদস্যদের উপস্থিত দেখা গিয়েছে। নাম প্রকাশ অনিচ্ছুক এবং আন্দোলনকারীদের ছাত্ররা বলেন যে বিএনপির ফজলুর রহমান যেভাবে আন্দোলনকারীদের রাজাকারের সন্তান বা কালো শক্তি বলে আখ্যায়িত করেছে, তাদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখন আসলে তিনি যেটা বলেছেন এটা যদি হয়ে থাকে তাহলে অপরাধ করেছেন। আর আরেকটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের বিষয়ে আপোষ করবেন না ফজলুর রহমান কি বলছে চলুন জানি। বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন যে মুক্তিযোদ্ধার বিষয়ে আপোষ করব না, 5ই আগস্ট কালো শক্তি ঘটিয়েছে এমন বক্তব্য আমি দেইনি। সোমবার 25 আগস্ট হাইকোর্টের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানিয়েছেন এবং ফজলুর রহমান বলেছেন, আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং নোটিশ থেকে জানতে পারি আমার কিছু বক্তব্যের বিষয় দল জানতে চেয়েছে, কেন এসব কথা বলেছি সেই উত্তর আমি নির্দিষ্ট সময় দলকে দেব। দল আমার বিষয়ে যে সিদ্ধান্ত নেবে সেটা আমি মেনে নেব। তিনি বলেন যে সকালে উঠে দেখি আমার বাসার সামনে 7-8 জন মিলে আমার বিরুদ্ধে নানান স্লোগান দিচ্ছে, আমি দেশকে স্বাধীন করেছি, যুদ্ধ করেছি, সেখানে মব জাস্টিস করে আমার উপর চলতে পারে কিনা দেশের মানুষের কাছে সে কথা জিজ্ঞেস করে জানতে চাই। এবং তিনি আরো বলেন যে আমার এদেশে নিশ্চিতে বাঁচার অধিকার রয়েছে, এটা আমার মৌলিক অধিকার, আমি দেখেছি এই অধিকারের উপর বাধা পড়েছে, আমি মৃত্যুর ভয় পাই না, কিন্তু অপমৃত্যু আমার প্রাপ্য নয়। ফজলুর রহমান বলেছেন যে আমি মুক্তিযোদ্ধার পক্ষের মানুষ, এই বিষয়ে আমি কোনো আপোষ করব না, 5ই আগস্টকে কালো শক্তি ঘটিয়েছি এমন বক্তব্য আমি দেইনি, যদি দিয়ে থাকি তাহলে আপনারা আমার প্রমাণ দেখান। এখানে একটা ব্যাপার রয়েছে, সেটা যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন আমরা দেখেছি যে অ্যাডভোকেট ফজলুর রহমান আওয়ামী লীগদেরকে নিয়ে যতটা সোচ্চার ছিল এবং শেখ হাসিনার যে দমন পীড়ন বা শেখ হাসিনার যে স্বৈরাচারীর যে একটা মনোভাবের বিরুদ্ধে ফজলুর রহমান যতটা সোচ্চার ছিল, এতটা সোচ্চার অন্য কোনো বিএনপির নেতারা ছিল কিনা আমার জানা নেই। 2 নম্বর হচ্ছে, যেহেতু তিনি একজন মুক্তিযোদ্ধা এবং বিএনপি মুক্তিযোদ্ধা সপক্ষের একটি রাজনৈতিক দল, তাহলে এই যে ঘটনা সেটা হচ্ছে
যে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবেন, এটাই স্বাভাবিক। আর যারা 24কে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে 71কে ছোট করছে, তাদের বিরুদ্ধেও কিন্তু একটা এই সরকারের একটু সচেতন হওয়া উচিত। ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।